যে কোনো এজ রেঞ্জ সিলেক্ট করলে সেই রিলেটেড ছবি চলে আসবে। এটা কিভাবে করব? তো সেটা বের করতে যেটা করব, আমি একটা শিটে এই ধরনের কিছু ইমেজ নিয়েছি, যেখানে নাম দিয়ে দিয়েছি কিডস, ইয়াং, ওল্ড, এবং এখানে আমার যে রেঞ্জটা আছে, রেঞ্জটা আমি ডাটা ভ্যালিডেশন দিয়ে রেঞ্জ সেট করে দিয়েছি। আপনার ইচ্ছা মতো রেঞ্জটা আপনি সেট করে দিবেন, তাহলে এভাবে ড্রপ ডাউনে চলে আসবে। আর এখানে মেন যেটা করব, যে এই রেঞ্জের প্রথম যে নিউমেরিক্যাল সংখ্যা সেটাকে আমি আনবো। তার জন্য আমরা ইউজ করব হচ্ছে হাইপেন পজিশন, পেয়ে গেলাম। এখন এখানে লেফট ফাংশন দিব। এই টেক্সটের ভেতরে এত নাম্বার এবং এটার সাথে 1 বিয়োগ করে দিব। তাহলে আমি এই রেঞ্জের প্রথমটা পেয়ে গেলাম। বাট এটা যেহেতু টেক্সট আকারে আছে, সো আমি এখানে যেটা করব, এখানে আমি ভ্যালু ফাংশনটা দিয়ে দিব। তাহলে এটা নিউমেরিক্যাল হয়ে গেল। এখন আমি এখানে ইফ ফাংশন ইউজ করব। ইফ এই ভ্যালুটা গ্রেটার দেন 45 হলে আমি বলছি যে এখানে ওল্ড। আবার ইফ এই ভ্যালুটা যদি গ্রেটার দেন আমার 18 হয়, সেক্ষেত্রে আমি বলছি যে ইয়াং। তা না হলে বলছি যে কিড। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখেন আমার এখানে 0 হলে এখানে 0 থেকে 18 কিড হচ্ছে, 19 থেকে 45 ইয়াং, আর ওল্ড হয়ে যাচ্ছে। তো এটা আমরা পেয়ে গেলাম। এখন এই জিনিসটাই আমরা একটা ফাংশন দিয়ে কল করছি, ইন্ডেক্স। অ্যারেটা নিব আমরা এখান থেকে, কমা, রো নাম্বার। আমি রো নাম্বারটা ম্যাচ দিয়ে দেখাবো। ম্যাচের লুকআপটা হবে এখানে, কমা, লুকআপ অ্যারে, এটা এক্সাক্ট ম্যাচ। কলাম নাম্বার যেহেতু আমার সেকেন্ড অপশনে আছে, 2, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে শূন্য আসছে, সমস্যা নেই, এটাকে কপি করব। করার পর আমি একটা নেম ম্যানেজারে যাব, ফর্মুলা থেকে নেম ম্যানেজারে যাব, এখানে একটা নিউ নাম দিচ্ছি, আর এখানে আমি যেটা ফর্মুলা বানালাম সেটা পেস্ট করে দিচ্ছি, ক্লোজ। তাহলে আমার এটা হয়ে গেছে। এখন বাকি এগুলাকে আমি হাইড করে দিতে পারি।